স্ত্রীর দাবি নিয়ে আসা ইরাকে কষিয়ে চর বসালো সূর্য। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলোতে এমনটাই ঘটতে চলেছে। দীপা যখন সূর্যকে নিয়ে সেনগুপ্ত বাড়িতে ফিরে আসে, সেই খবরটি ভিক্টর সাথে সাথে ইরাকে জানিয়ে দেয় এবং ভিক্টর এটাও বলে দেয় সে যেন সূর্যকে সুস্থ হওয়ার আগেই শেষ করে দেয়। ইরা মনে করেছিল তার চাল সূর্য কখনোই ধরতে পারবে না, কারণ সে তো সূর্যের প্রকাশ্যে কিছু করেনি। তাই ইরা যদি সূর্যের সন্ধানে সেনগুপ্ত বাড়িতে যায়, তাহলে তো সে সেখানে স্ত্রীর মর্যাদাই পাবে, সবাই তাকে গ্রহণ করবে। আর এই সুযোগে একেবারে কাছে থেকে সূর্যকে শেষ করে দেবে এবং তার আগেই ভিক্টরের সহায়তায় তার সমস্ত ব্যাংক ব্যালেন্স হাতিয়ে নেবে। এই উদ্দেশ্যে ইরা যখন সেনগুপ্ত বাড়িতে হাজির হয়, তখন সবাই তাকে এতদিন সে কোথায় ছিল তা জিজ্ঞাসা করে। ইরা বলে গুন্ডারা সূর্যকে তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গিয়ে তাকেও বন্দী করে রেখেছিল। ওখান থেকে সে কৌশলে পালিয়ে এসেছে এটা বলতে তারা যেন সূর্য কোথায় আছে তা খুঁজে বের করার চেষ্টা করে। এরপর তাকে যখন বলা হয় সূর্য এখন সেনগুপ্ত বাড়িতে আছে, একথা শোনার পর ইরা সূর্যের কাছে ছুটে যায়। এদিকে ইরাকে নিয়ে সূর্যের সন্দেহ তো অনেক আগে থেকেই ছিল। এই ঘটনার পর সেই সন্দেহটা আরো প্রকট হয়। তাই ইরা যখন সূর্যর কাছে যায়, তখন সূর্য তাকে বলে সে এখানে কেন এসেছে। ইরা যখন বলে শত হলেও আমি তো আপনার বিবাহিত স্ত্রী, তাই আপনার ভালো মন্দ দেখাটা আমার কর্তব্য। একথা শোনার পর সূর্য ইরার গালে কষিয়ে চোর বসিয়ে দেয় এবং বলে সে যেন এখনই এই বাড়ি থেকে চলে যায়। তো বন্ধুরা, তোমরা তো এটাই চাও, এভাবেই যেন সূর্য ইরার কবল থেকে মুক্ত হয়ে দীপার সাথে আবার তার নতুন জীবন শুরু করে। সেই সাথে দীপার কাছে ফাঁস হয়ে যায় ইরা ও ভিক্টরের চক্রান্ত। জানিয়ে দাও মন্তব্য করে। ধন্যবাদ।